হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা হার্ট শেপ কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার ম্যাঙ্গো ফ্লেভারের 1 পাউন্ডের। আমি রাউন্ড শেপ বানিয়ে নিয়ে সেটা হার্ট শেপ বানাচ্ছি। মানে হার্ট শেপের মোল্ড আমার কাছে আছে সব মাপের, কিন্তু তবু আমি রাউন্ড থেকে হার্ট শেপ করে নিই সবসময়। এটা আমার কাছে বেশি ইজি মনে হয়। আর তাছাড়া মোল্ডে করে হার্ট শেপ বানালে যেন ঠিকঠাক দেখতে লাগে না, শেপগুলো যেন সব উল্টো পাল্টা রয়েছে, এটাই যেন প্রপার লাগে আমার। যাই হোক, আমি কিভাবে কাটিং করলাম সেটা দেখে নিয়েছেন। আমি দুটো সাইডে ক্রিম দিয়ে নিচ্ছি, নিয়ে এখানে কাটিং পার্ট দুটো লাগিয়ে দেব। প্রতিটা হার্ট শেপ কেকে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে কাটিং করলাম। প্রথমে একটা প্লাস চিহ্ন করে নিয়েছি, নিয়ে এক কর্নার থেকে আরেক কর্নার কেটেছি। সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি কেটে নিয়েছি। নিয়ে সেটা সামনের দিকে আমি লাগিয়ে দিচ্ছি। একটু প্রেস করে করে লাগাতে হবে, নচেত এখান থেকে এটা ছেড়ে যেতে পারে। সেই কারণে আমি আগে একটু ক্রিম দিয়ে নিয়েছি। ক্রিমটা একদম আঠার মতো কাজ করবে, সুন্দরভাবে এর সঙ্গে সেটিং হয়ে যাবে। এইবার এখান থেকে ভি শেপ করে আমি কেটে এই অংশটা বাদ দিয়ে দিচ্ছি, কেননা এটা আমাদের আর কাজে লাগবে না, ওটা খেয়ে নিতে হবে। আর যেখান থেকে আমি কেটেছি সেই জায়গায় আর একবার ক্রাম কোট করছি, কেননা ক্রামগুলো উপরে উঠে আসলে ফাইনালাইজিংয়ের সময় দেখতে একদমই ভালো লাগে না। সেই জন্য আমি সবসময় ক্রাম কোট করে নিই। ক্রাম কোট না করলে কি হয়, অনেকটা ক্রিম দিয়ে ফাইনালাইজিংটা করতে হয়, আর যেটা অনেকেরই পছন্দ হয় না। সেক্ষেত্রে ক্রাম কোট করাটাই বেশি কি বলবো দরকার। এটা আমার মতে, অনেকেই এটা করেন না। আমি দেখেছি যে ক্রাম কোট করেন না, ডাইরেক্ট ক্রিম দিয়ে করেন। সেটাও ঠিক আছে, কিন্তু ক্রিমের পরিমাণটা একটু বেশি হয়ে যায় আর কি সেখানে। এখানে আমি পাইপিং ব্যাগ ব্যবহার করছি ফাইনালাইজিংয়ের জন্য। আমি হার্ট শেপ, স্কোয়ার শেপ বা কোনো বড় মাপের কেক হলে সবসময় আমি চেষ্টা করি পাইপিং ব্যাগটা ব্যবহার করার। এতে আমার কাজটা অনেক সুবিধা হয়ে যায় এবং টাইমও অনেক বেঁচে যায়। সাইডে শুধু লাগিয়ে নিলাম, নিয়ে একটা স্ক্র্যাপার দিয়ে এটা টেনে দিলে একদম সুন্দরভাবে সেট হয়ে যায়। খুব বেশি টাইম এখানে দিতে লাগে না। প্রথমে আমি সাইডটা করে নিলাম, এইবার উপরে ক্রিম দেব। যেটা আপনার সুবিধা মনে হবে সেটাই করবেন। উপরে আগে যদি ক্রিম দিয়ে ঠিক লাগে সেটাই করবেন। আমি যেভাবে করছি সেটাই যে ফলো করতে হবে এমন কোনো কথা নয়। আমি শুধু একটা করে ধারণা দেওয়ার চেষ্টা করি নতুনদের জন্য। অনেকেই আমাকে ফলো করেন, কমেন্ট করেন, সেই হিসাবেই আমার ভিডিওগুলো আমি তাদের জন্যই বানাই, যাদের কিছু শেখার আছে আমার কাছ থেকে। আমি নিজেও ঠিক জানি না, কাজ করতে করতে আমি শিখছি। আমি 4 বছর কেক বানাচ্ছি, অনেক কিছু আমি শিখেছি কাজ করতে করতে। যাই হোক, সেইগুলোই আমি শেয়ার করি অ্যাকচুয়ালি। এর মধ্যে অনেক ভুলভ্রান্তি থেকে যেতেই পারে, সেই জন্য আমাকে ক্ষমা করে দেবেন। অনেকেই হয়তো মনে করতে পারেন আমি ভুল ইনফরমেশান দিচ্ছি। যাই হোক, যদি মনে হতে পারে তাহলে তাদের কাছে আমি খুব দুঃখিত। তবে আমি মনে করি আমি আমার 4 বছরের অভিজ্ঞতায় যেটুকু পেয়েছি, সঞ্চয় করেছি, সেটা আমার কাছে অনেক মূল্যবান। আমি সেটাই শেয়ার করার চেষ্টা করি। সাদা ক্রিম দিয়ে আইসিং করে নিয়েছি। আর এইটা হচ্ছে আমি রয়্যাল ব্লু কালার, একদম সামান্য, মানে 1 ড্রপ, তাও নয়, একটা লাইট ব্লু কালার আমি এখানে তৈরি করেছি আর কি। পাইপিং ব্যাগটা ছোট্ট করে কেটে নিয়েছি, নিয়ে অনেকটা নুডলসের স্টাইলে ডিজাইনটা হচ্ছে আর কি, আঁকা বাঁকা করে, মানে নিজের ইচ্ছা মতো আমি এটাকে টেনে যাচ্ছি। এই ডিজাইনটা দেখতে এতটা ভালো লাগে, আর অনেকেই পছন্দ করেন আমি দেখেছি। আমি যখনই আমার দোকানের জন্য এই ধরনের কেক বানাই, সেটা সঙ্গে সঙ্গে সেল হয়ে যায়। এটা আমার কাছে খুব অবাক লাগে যে আমার খামখেয়ালিপনায় আমি একটা ডিজাইন তৈরি করেছি, সেটা অনেকেরই ভালো লাগছে। যাই হোক, সেই জন্য আমি কৃতজ্ঞ। আর যদি আপনাদেরও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, তাহলে আমি বুঝবো
আপনাদের কেমন লাগছে। অনেকেই ভিডিও দেখেন, কমেন্ট করেন, আমি আশা করব তাদের কাছ থেকে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন। এইগুলো আমাদের কাছে খুব মূল্যবান জিনিস হয়ে থাকে। আর যারা আমাকে নিয়মিত ফলো করছেন, লাইক দিচ্ছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। এবারে কটা গোলাপ বানাচ্ছি। এটা হচ্ছে রেড কালারের, মানে হালকা রেড কালার আমি দিয়েছি ক্রিমটায়। দেখুন কত সুন্দর একটা মিষ্টি কালার, না পিঙ্ক না রেড, অথচ কালারটা কেউ ঝট করে দেখে বলতে পারবে না আমি কি কালারের ফুল করেছি। কেউ পিঙ্ক বলবে, কেউ বলবে রেড। এটা হচ্ছে আমি বড় সাইজের রোজ নজেল দিয়ে করছি। ফুলগুলো আমি অনেকবার শেয়ার করেছি কিভাবে আমি বানাচ্ছি। একটু দেখে নিজেকে বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে, তবে এগুলো খুব সুন্দর করে হয়ে যাবে, এসে যাবে। এত কিছু সমস্যার জিনিস নয়, এগুলো সবই প্র্যাকটিসের ব্যাপার। কয়েকটা পাতা করে দিচ্ছি। আমি এটা পাইপিং ব্যাগ দিয়ে করলাম, ভি শেপ করে কেটে নিয়ে তবেই পাতাটা বানালাম। এই যে আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা কেমন লাগলো, ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিও। বাই বাই।